একটি সূরা আছে সূরাতুল বনি ইসরাঈল। সূরা কি? বনি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। আল্লাহু আকবার। সুবহান সুবহান শব্দটা অর্থ হলো পবিত্র, মহিমাময় সেই সত্তা আল্লাহী যিনি পবিত্র, সে মহান সত্তা যিনি তার বান্দাকে একটি রজনীতে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা একটা পরিভ্রমণ করিয়েছিলেন, সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দ্বাদশ সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে হাতেমে কাবা বলা হয়, সেখানে শায়িত ছিলেন, ঘুমিয়েছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ। এই আরামটা ফরমাচ্ছেন কেন? দিনে বড় কষ্ট, মনে বড় কষ্ট নিয়ে একদিক থেকে যখন ইসলাম এর দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া শুরু করলেন, 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন নবুয়তের দায়িত্ব বার্তা দিয়ে দাও, উপস্থাপন করো, আনুষ্ঠানিকতা প্রকাশ করো। বললেন কি করো? বলুন। রাসূলুল্লাহ বললেন আমি পারি নয়। এভাবে তিনবার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন, জড়ায় ধরার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে লাগলেন, সূরা ফাতিহার 5টি আয়াত নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ পড়লেন, গোপনে ভাবে ইসলামের দাওয়াত দিলেন 3 বছর। দেওয়ার পর আল্লাহ কোরআন বললেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী গো আর গোপনে ইসলামের দাওয়াত দিবেন না, আপনি এখন আপনার নিকটাত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াতি কাজটা শুরু করে দিলেন। তিনি পাহাড়ের উপর উঠে গেলেন, আর সে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সে একত্রিত হলো। রাসূলুল্লাহ বললেন ও আমার আত্মীয় স্বজনরা, ও আমার আপনজনরা, আপনারা শুনে রাখুন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একদল সৈন্য এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? কাফেররা বলল আমরা বিশ্বাস করি, কারণ তুমি তো আল-আমিন, তুমি তো বিশ্বাসী, কখনো তুমি মিথ্যা বলতে না, তোমার নাম তো আল-আমিন, আমরা বিশ্বাস করি। রাসূলুল্লাহ তাদের সমস্যা পাওয়ার পরে তিনি বললেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আবু লাহাব বলে উঠল তাব্বাল্লাকা হাযা জামাআতানা, ও আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছো? তোমার ধ্বংস হোক। বলল নাউযুবিল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংসের কথা বলল, এরপরে সে হাত দিয়া পাথর টোকালো, পাথর নিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর দিয়ে পাথর নিক্ষেপ করতে লাগলো। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পাথর পড়ল, রক্তাক্ত হয়ে গেল। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিলেন, শুধু কোরআন আয়াত না, একটা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন
حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আবু লাহাব নিজেও সে অতি শীঘ্রই উত্তপ্ত আগুনের মধ্যে লেহিয়ান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নাকি উম্মে জামিল সেও ধ্বংস হোক তার ধন সম্পদ কোনো কাজে আসবে না এরপরে উম্মে জামিল কে আল্লাহ রাব্বুল আলামিন সেই লাকড়ি বহন করতো বাসায় বাসায় গিয়া পাহাড়ে পাহাড়ে যাইয়া গাছের লাকড়ি খড়ি করে কাঁধের মধ্যে বেঁধে মানুষের বাসায় বাসায় গিয়ে বিক্রি করতো তাদের দাস দাসী ছিল অনেক আরাম আয়েশ ছিল সব কিছু আল্লাহ ধ্বংস করে দিলেন পরিশেষে উম্মে জামিলকে পাহাড় থেকে জিব্রাইল লান্ডিং শট মাইরা তারে সেখানে ওই গলার রশি দিয়ে তারে ফাঁসি দিয়ে পাহাড়ের মধ্যে ঝুলাইয়া মারলেন সুবহানাল্লাহ কারণ কষ্ট দিয়েছে কাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হলো রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে লাগলেন প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন কাফেররা কোন থেকে আপন লোকেরা কষ্ট দিতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট দিতে লাগলো মক্কা ছেড়ে রাসূলুল্লাহ তায়েফের দিকে গমন হয়ে গেলেন তায়েফ ইসলামের দাওয়াত দিতে তায়েফে যাওয়ার পরে আব্দিয়ালি হাবিব আব্দে মাসউদ তিন ভাই ছিলেন তায়েফের নেতা তিন ভাই বড় নেতা ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা শুনে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো আপ্যায়ন করে নাই 10 দিন তায়েফে ছিলেন তারা 10 দিন রাসূলুল্লাহর সাথে খারাপ ব্যবহার করেছে যেখানে গিয়েছে তারা লোক লেগিয়ে দিয়েছে ছোট বাচ্চাদেরকে লেগিয়ে দিয়েছে গালমন্দ করেছে অশ্লীল অসভ্য ব্যবহার করেছে ছোট ছোট বাচ্চাদেরকে লেগিয়ে দিয়েছে পাথর নিক্ষেপ করেছে হাদিস শরীফ সাক্ষ্য দেয় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এমনকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ মুবারকটা খণ্ডিত হয়ে গেছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কি কখনো কি বসন্ত রোগ হয়েছে নাকি রাসূলুল্লাহ বলেন ও আয়েশা তুমি কি বলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বসন্ত হওয়ার অনুমতি নাই আল্লাহু আকবার আমার গায়ে মশা বসার অনুমতি নাই মাছি বসার অনুমতি নাই আমার গায়ের মধ্যে কোনো নাপাক কোনো বস্তু বসা জায়েজ এটা আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে আপনার গায়ের মধ্যে দাগগুলো কিসের বসন্ত হয় না বলতেছেন গামাচি হয় না কোনো কিছু হয় না তাহলে কিসের দাগ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা রে যখন আমি তায়েফে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার গুনাহগার উম্মত আমারে না চিনা আমার গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে ওই পাথরের ক্ষতবিক্ষত দাগগুলো আজ আমার দেহে মুবারকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন দেখলেন তায়েফবাসীরা এভাবে ক্ষতবিক্ষত করে দিল ছাগলের পালের ভিতরে গিয়ে রাসূলুল্লাহ এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকালেন সেখান থেকে এক বিদ্যা মহিলা বলে দিল ওই যে এখানে মুহাম্মদ বলেন না নাউযুবিল্লাহ আমার নবী জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন পাহাড়ের দায়িত্ব এই পাহাড় যে দাঁড়িয়ে আছে এটা এমনি দাঁড়িয়ে হয় না এখানে পাহাড়ের দায়িত্বের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন তাম পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের দায়িত্বের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন হে ফেরেশতা দুই পাশে পাহাড়গুলোকে উঠাইয়া ওই দায়িত্বটারে একবারে নির্মূল করে দাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আগমন করলেন নবীকে বললেন নবী অনুমতি দেন আল্লাহর আর সহ্য হচ্ছে না ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা যে পৃথিবীতে কেউ যদি আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি বেয়াদবি করে আমার আল্লাহ বলেন আমি দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দেব সুবহানাল্লাহ আমার নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কখনো ছাড়বেন না সুযোগ দিবেন কবার সুযোগ দিবেন কিন্তু ছাড়বেন না শাস্তি তোমাকে পেতেই হবে তুমি যে হও
রাজা হও, বাদশাহ হও, তুমি যে হও না কেন, আলেম হও, ওলি হও, পীর হও, বুজুর্গ হও, যে হও না কেন, নবীর শান বেয়াদবি করলে আল্লাহ কখনো ছাড়বে না। আর নবীর শান বেয়াদবি সর্বোত্তম শাস্তি হলো, একবার সর্বনিম্ন শাস্তি হলো তার কতল, তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া। এছাড়া এর শাস্তি আর কিছুটা নেই। তওবা করলেও তার কি করতে হইব? কতল। এর শাস্তি এটা। আর বাকিটার হিসাব আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না, এটা আখিরাতে। এজন্য আমরা কেউ বেয়াদবি করলে আমাদের মধ্যে কেউ যে মারি ফেলতে যাবে না, এভাবে বিশৃঙ্খল করা যাবে নাকি? আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তার তদন্ত করতে হবে, যাচাই বাছাই করতে হবে। প্রশাসন যেভাবে এটাকে আপনার কি করে সিদ্ধান্ত নেয়, ওই দিকে দেখতে হবে শরীয়ত মাফিক। এজন্য কেউ অন্যায় ভাবে কারণ আগে বদনাম দিয়া কতল করে দেওয়া, এটা কি জায়েজ আছে নাকি? বলেন জায়েজ আছে নাকি? বলবেন হুজুর জুমার মধ্যে বলছে মুখে বেয়াদবি করছে, মোবাইলে পোস্ট দিছে, কথা বলেন কি না? ভুল ভাবে বুঝবেন না। এটা ইসলামিক শরিয়া লাগবে, ইসলামিক শরিয়ার মাধ্যমে, ইসলামিক আইনের মাধ্যমে এই কাজটা সম্পাদন করতে হবে। তাহলে আমি যে কথা বলতেছি, কেন তাইফের ঘটনাটা আনলাম? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তাইফবাসীরাও চান্স দিচ্ছে না, তারা রাসূলকে চিনছে না, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিকে দাদা ইন্তেকাল করলেন, একদিকে চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, একদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্টে বিমূঢ় হয়ে গেলেন। কষ্টে একবারে দিলটা তার ফিরে যাচ্ছে, নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে রইলেন। পিছন দিক থেকে আবু জাহেল, উতবা, সাইবা এরা চাদরকে রশি বানাইয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে দুইজন দুই দিক থেকে প্যাঁচ দিয়া পাশি দিয়ে মেরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা আমার নবী সিজদা মুবারকের মধ্যে পড়লেন, আল্লাহর কুদরতি সিজদা দিচ্ছেন। সিজদার অবস্থায় এসে দেখি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, তিনি ঘর থেকে শব্দ শুনছেন, খালি আপনি বলে হাঁপাচ্ছেন, শব্দ হচ্ছে। আর কিসের শব্দ? দেখি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় গায়ের মধ্যে ওটের নাড়িগুলি দিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে উঠাই দিলেন। উঠে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলবে, বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন তারা কৌশল অবলম্বন করতেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন হাবিব মা হারা, জন্মের পূর্বে বাবা, জন্মের পর 6 মাস 6 বছর পরে মা নাই, তারপর দাদা নাই, চাচা নাই, এখন আমার স্ত্রীও নাই, এখন আমার হাবিব একা হয়ে গেছে। আমি আমার হাবিবকে ওই মক্কা নগরীতে এখন রাখবো না। হাতিমে কাবা থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল, জিবরাইল বললেন লাব্বাইক ইয়া রাব। জিবরাইল, আর তুমি দাঁড়িয়ে থাকো না, চলে যাও হাতিমে কাবা। ওইখানে গিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা পরিবহন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে হাত দিয়ে তিনি বললেন, নবী গো উঠুন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী উঠলেন, ওঠার পরে জিবরাইল আমিন বললেন, নবী গো আপনাকে এখন সিনাজা করতে হবে। কারণ হলো ইমিগ্রেশন যদি চেঞ্জ করতে হয়, এক দেশ থেকে আরেক দেশে যদি যেতে হয়, নবী মেডিকেল করতে হয়, আপনার এখন মেডিকেলের প্রয়োজন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করলেন, জান্নাতি পানি দিয়া, জমজমের পানি দিয়া, এমন ভাবে আমার নবী ওপেন হার্ট সার্জারি কইরা ইমিগ্রেশন চেঞ্জ করার জন্য শরীরটা সুস্থ কিনা, এটা যে এই জমিন থেকে আশাআজি পর্যন্ত পরিভ্রমণ করবেন, এই যে লং জার্নি করবেন, এই লং জার্নির জন্য শরীরটাতে একটু সুস্থ দরকার আছে কিনা। সুবহানাল্লাহ। ইমিগ্রেশন চেঞ্জের জন্য এখন মেডিকেল সায়েন্সের যে থিওরিটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে
এই সম্পূর্ণ সুস্থ দেহটাকে ওপেন করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে নূর দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা পরিভ্রমণ করাই দিলেন। সুবহানাল্লাহ। এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা, ইসরা শব্দ বলেছেন। কি শব্দ বলেছেন? ইসরা। এখন বলা হয় ইসরা কি? ইসরা কি জিনিস? বলছে ইসরা হলো রাতের ভ্রমণ। ইসরা কি? রাতের ভ্রমণ। এই ভ্রমণটা কিসের মাধ্যমে হয়েছে? বুরাকের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? বুরাক। বুরাক। তো বুরাক কেমন দেখতে? তো বুরাকটা হচ্ছে, আমার নবী বলে বুরাকটা হচ্ছে খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড়। সুবহানাল্লাহ। ঠিক একটা বুরাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। সাথে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম। এখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা স্থানে? প্রায় 5-6টা স্থানে রাসূলুল্লাহকে নামার নির্দেশ দিলেন এবং কি ওই স্থানগুলোর মধ্যে আমার নবী 2 রাকাত করে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম জায়গাটা হলো যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন, ওই পথিমধ্যে দেখে এমন একটা সবুজ এলাকা, এমন একটা সবুজ জায়গা দেখা যায় যেখানে অসংখ্য খেজুরের বাগান। সুবহানাল্লাহ। সবুজ জায়গা, যাকে বলা হয় ইয়াসরিব। মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনার নাম ইয়াসরিব নাম জায়গাটা হয়ে গেল মদিনা। মদিনা মানে হলো শহর। সুবহানাল্লাহ। আমার নবী মদিনার মধ্যে তার হাতের মধ্যে যে লাঠি মুবারক ছিল, লাঠি মুবারক দিয়ে এমন ভাবে একটা আঘাত করলেন, বললেন এই মদিনা বরকতপূর্ণ, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। আপনার ডাব্লিউএস বিশ্ব চিকিৎসা গবেষক কেন্দ্র আমেরিকা থেকে তারা গবেষণা করলো এই করোনার মধ্যবর্তী সময়ে। তারা দেখলো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, আদর্শপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন, চিকিৎসাপূর্ণ কোন শহরটা আছে। তারা গোটা পৃথিবীর প্রত্যেকটা শহর তন্ন তন্ন করে দেখলো। তারা দেখলো মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। তারা বলতে কি হলো? বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মদিনাকে ভালোবাসে কিনা? মদিনাওয়ালাকে ভালোবাসে কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক না বলেন? তাহলে মদিনাকে আমরা কে কে ভালোবাসি? নারে তাকবীর, নারে সালাত। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করে দিন। আমিন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি ইলমি মারিফাতিকা ওয়া সিদকিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি হাবিবিকা ওয়া দুরুদি মুহাম্মাদিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ আপনার মহব্বত, জিকিরের নূর এবং রাসূলুল্লাহর মহব্বত, দুরুদের নূর দ্বারা কলবকে আলোকিত করে দেন। আমিন। আমি শুধু কয়েকটা জায়গা, যে জায়গাগুলোর মধ্যে আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এই কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিমধ্যে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। বর্তমানে ইসরায়েল। বর্তমানে কি? ইসরায়েল। এটা দখল করে রাখছে। এরা জালেম, এরা গুন্ডা, এরা কি? ডাকাত, এরা গুন্ডা, এরা সন্ত্রাস। তারা আমাদের এই পূর্ণ ভূমিটাকে তারা দখল করে রেখেছে। আল্লাহ মুসলমানদের প্রতি সহায়তা করে। আমিন। রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে প্রথম জায়গা দেখলেন যে সবুজ বাগান দেখা যায়, সবুজ জায়গা দেখা যায়। ওই জায়গায় বললেন, জিজ্ঞাসা বললেন, আমার রাসূল বলেছে এই জায়গাটা কোন জায়গা? বলছে এটা কি ইয়াসরিব। জিজ্ঞাসা বলেন, হাবিব, আল্লাহ হাবিব, আপনি এখানে নামেন। আল্লাহ নামলেন, বলে 2 রাকাত নামাজ পড়েন। আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এরপরে সামনে অবসর হলেন, অবসর সিনাই উপত্যকা। সিনাই উপত্যকা ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে এটা মিশন, যেখানে মুসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ছিলেন। আমার নবী সেখানে নামলেন, নামার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এরপরে গেলেন কওমে মাদাইন। কওমে মাদাইন হযরত শুআইব আলাইহিস সালাম এই জায়গায়, যেখানে তার মাজার শরীফ, সেখানে গিয়ে জিকির করলেন, 2 রাকাত নামাজ পড়লেন।
তারপরে গেলেন আপনার বাইতুল লাহম। বাইতুল লাহম বলা হয় যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে। তার মায়ের নামে যখন অপবাদ দিল, সন্তান তো ঈসা সালামের বাবা আছে নাকি? বাবা নাই। তিনি জন্য তিনি করলেন কি, অপবাদটা সহ্য করতে না পেরে তিনি দূরে চলে গেলেন। যেখানে গিয়ে যাওয়ার পরে একটা মরা খেজুর গাছের নিচে তিনি বসলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি এই চোখ আর দেখাতে পারতেছি না, আমি খাবার খাবো না, আমি রোজা রাখছি, আমি কার সাথে কথা বলবো না। তখন আল্লাহ তাআলা বললেন কি, যে খেজুর মরা খেজুর গাছের নিচে বসছে, আল্লাহ তাআলা খেজুর গাছটা চিন্তা করে দিয়েছেন। এরপরে খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে। খেজুরের আপনার কি বলে আঠিগুলো বা যে ছড়াগুলো আছে, ছড়াটা এত লম্বা করে দিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যে বসলেন তার মুখের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। তিনি খেলেন। ওইখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে এলাকার মহিলারা বলে, এই মারিয়াম পাইছো কই? স্বামী তো নাই, আসছে কোথায় থেকে? আছে কিনা মহিলারা, আছে কিনা? তখন তিনি চুপ করে রইলেন। আর ওই সময় ছোট শিশুদের মধ্যে একটি শিশু প্রথম জন্মের পরে কথা বললেন, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। খবরদার কথা বলবি না, আমি হচ্ছি আল্লাহর রূহ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি রূহ আমি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এবার যখন বললেন, ওই জায়গায় গিয়ে আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। তারপরে ফেরাউনের দাসীর কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ফেরাউনের দাসীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা খুশবু পেলেন, সুগন্ধি পেলেন। এত খুশবু কিসের? বলে, জিবরাইল, ও জিবরাইল, এখানে কিসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই যে ফেরাউনের যে দাসী ছিল, চুল আঁচড়াইত, ওই দাসীকে যে আগুনের মধ্যে, তেলের মধ্যে, টকটকে তেলের মধ্যে যে বাজি করা হয়েছে, তার সন্তানদেরকে বাজি করে ফেলেছে, ওই দাসী ওই তেলের মধ্য থেকে সে জান্নাতের খুশবু পেয়েছে, জান্নাতি বাগান দেখতে পেয়েছে। সে তেলটাকে বিষাক্ত মনে করে নাই, সেটা জান্নাতের বাগিচা মনে করেছে। ওই দাসীকে যেখানে দাফন করা হয়েছে, ওই দাফনকৃত জায়গা থেকে খুশবু বের হচ্ছে। ওর নাম নামাজ পড়ে দিলে গা, আমার নবী সেখানেও নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি গমন করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সোমবারে রাত্রে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুষ্ঠিত হবে, বাকি যে আলোচনাগুলো আছে, অনেক আলোচনা আছে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটাই হচ্ছে ইসলামের মূল কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। কারণ নামাজ কখন ফরজ হয়েছে? বলেন না কখন? আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। তাহলে আমরা নামাজ পড়া রাজি আছি কিনা? ঠিক আছে, আজকে থেকে ওয়াজিব ৫ ওয়াক্ত নামাজ পড়ব। নারে তাকবীর।